सांग्रं सालो कमरपुर आमचायो आचमसा थिनानि नांखा एबिसि इदबातानि सामं तांनाय रक कक्तुमा आंखा एबिसि इदबातानि सामं तांनाय रक इत सकना हिनि थांतानि इदबाता थापा बिसिंगो आचमसा इदबातानि न थापा बायख्लायै सामं तांनाय रकनि साकाओ ग्लायमा बायनो लांमा चखा खरतम सामं तांनाय रकनि तै खरक बुरै साक दुखुमानाय रकनो पुइला आमचायनि साखाम नगर हरजाखा अबनि उलो जीबीबी साखाम न कतर रेफार खलाई रहरजाखा पाति मुंनो तुई दलाय हांकोनि एसपी तै एबिसि इदबातानि मैनेजर तामोसाका कक्थुम थुमनाय रंनि बुसकांगो खोनाय नायदि चिनि खुमपैदिबिनि मांफ्लेवो আপনি কোথায় থাকেন? এবিসি বাটা। এবিসি বাটা কি হন আপনি? কোন পোস্টে কাজ করেন? আপনি কি কাজ করেন? তো ম্যানেজার আছে আর একজন, আমিও আছি। আচ্ছা, আজকে কি হয়েছিল ঘটনা? আজকে তো আমরা কাজকর্ম পুরা রেডি করছি, দিকে পূজা টুজা কাজ চলছে, এবারে হঠাৎ করে সিপনি করে গেছি। আজকে কি প্রথম আগুন দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছে না, দেওয়া হইতো, আমরা রেডি হয়েছি। হ্যাঁ, কয়জন এখন পর্যন্ত জানলেন যে এখানে নিহত এবং আহত হয়েছে? 3 জন নিহত। আহত? আহত 4 জন। তারা কি সবাই বাট্টার শ্রমিক ছিল? শ্রমিক। বাট্টার নামটা কি বললেন? এবিসি অন্নপূর্ণা বিক্স কোম্পানি। এটা জায়গাটার নাম? অপরাশকর। দেখুন, আজকে আমি খবর পেয়েছি হঠাৎ করে যে 11:30টার দিকে অপরাশকরে একটা এডিসি বিগ ইন্ডাস্ট্রি বিল্ডিং খেয়েছে, ওখানে ওদের চিমনি ভেঙে পড়েছে। সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন এখানে হ্রাস করি আমরা। ইতিমধ্যে পুলিশের এসডিপি সেখানেও যায়, আমি তো অ্যাজ অফ নাও যা খবর, এখন এখানে টোটাল 3 জন ট্রেফিক ডেথ মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং 4 জন ইনজিউর্ড আছে। ইনজিউর্ডের মধ্যে এখন আমি কমন হসপিটালের ডক্টরের কথা বলে জানতে পারলাম 2 জন রেফার করা হয়েছে আগরতলাতে, আরেকজন খোলাইকে আরেকজন এখানে আছে। স্যার বাটার ব্যাপারে কোনো কেস টেস এখনও দেখুন জাস্ট একটু আগেই 1-2 ঘন্টা আগে হয়েছে, এখনও কোনো কেস হয়নি, আমরা এখন দেখছি। থ্যাংক ইউ। জানলেন এবং কি দেখলেন? আজকে কমলপুরের অপরাশকর একটা ইটভাটা আছে, ইটভাটাতে আজকে আগুন দেওয়ার কাজ চলছিল, পূজা অর্চনাও চলছিল। এই সময় ইটভাটার যে বড় চুল্লিটা রয়েছে সেই চুল্লিটা ভেঙে পড়ে এবং এতে 3 জন শ্রমিক ঘটনাস্থলে প্রাণ হারান এবং 5 জন গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়ে তারা বর্তমানে 3 জনকে জিবি হাসপাতালে, 2 জনকে খুলনা হাসপাতালে রেফার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনা অত্যন্ত হৃদয় বিদায়ক। তারা কমলপুরের বাসিন্দাও রয়েছেন, কমলপুরের বাইরের বাসিন্দাও রয়েছেন। এই ঘটনা নিজে আমি সরাসরি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং অপরাশকর ইটভাটা পরিদর্শন করি। চুল্লিটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে এবং চুল্লি ভেঙে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবার পরিজনদের প্রতি শোক জ্ঞাপন করছি
যারা গুরুতর আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। এছাড়া বিশেষ কিছু বলার নেই এই মুহূর্তে। সত্যিই হৃদয় বিদারক ঘটনা।